কি সাকিব আমি বলেছিলাম না যে আজকে মেগাস্টার সাকিব খানের হাতে কন্ট্রোলে থাকবে সোশ্যাল মিডিয়া, সেটা আমার কথা কি সঠিক হয়েছে? 100% সঠিক হয়েছে। যে মেগাস্টার যেভাবে তার ক্যারিশমার দ্বারা তার হাল্লানকে কিভাবে এগিয়ে নিয়ে গেছে, কে কে ছিল সবাই বিস্তারিত আপনাদের কাছে শেয়ার করব। সকল সাকিবের মাঝে শেয়ার করে দেন, অ্যাক্সে শেয়ার করেন, গেদুরা অ্যাক্সে শেয়ার করে দেন। আমার নতুন একটা পেজ খুলছি, বিজয় সাকিব 020 02। আপনারা সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। আর মূল কথায় আসি, যে আজকে বলেছিলাম যে মেগাস্টার শাকিব খান আসবে আসবে আসবে, সেখানে অন্য লেভেলের অন্য উচ্চতায় চলে যাবে শাকিব খান। আজকে যে লুকে এসেছে সবার মাঝে মনে হয় হাজার তারা কোটি তারার মাঝে একটি ধ্রুবতারা, আমাদের মেগাস্টার শাকিব খান। সে আসার সাথে সাথে মানে শাকিব খানের আমাদের তাহসান খান সে সুনাম করায় এত ব্যস্ত যে তার আর শাকিব খানের বাসায় সে যাইতেও চাইছে যে আমি আপনার বাসায় ইনভাইট করেন আমাদের, যেরকম ইন্ডিয়াতে যেরকম পাপরাজিদা ওনারা যেরকম করে ইভেন্ট করে বাড়িতে তারকারা একসাথে, সেটা বলছে শাকিব খান সময় পায় না এগুলো নিয়ে বলা। সে তার হাল্লার নিয়ে কথা বলতে বলতে এগুলো মানে সাংবাদিকও জিগায় নেয় আর শাকিব খানের বলেও নেয়। তারপরও মেগাস্টার শাকিব খান এটা যেহেতু বলছে এটা তো মাথায় রাখবে, এটা আস্তে আস্তে হবেই। মূল কথা হয়েছে মেগাস্টার শাকিব খান আজকে যে পূজাচেরি কুণাল, কণ্ঠশিল্পী কুণাল আছে, ইমন আছে, সে আমেরিকা ছিল, আমেরিকা একটা প্রোগ্রাম গেছিল, সে আমেরিকা গেছিল, সেখান থেকে আসছে, এসেই এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে। আমাদের সেই বাচ্চা ছেলেটা এখন অনেক বড় হয়ে গেছে, নায়ক হয়ে গেছে, বাবা হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। সে আছে। তাহসান খানের কথা তো বলছি যে শাকিব খানের সুনাম করতে পুরো ব্যস্ত। শাকিব খান আর তাহসান খান দুইজনে আড্ডা বলার মতন একটা সুযোগ পেয়েছে। আর এখানে পূজাচেরি চান্স পায় না, আজকে চান্স পায় নাই, বেশি কিছু করা ফাইজলামি করা চান্স পায় নাই। তাহসান খানের জানলে চান্সটা পায় নাই। ভালো লাগলো যে ফাইজলামি করা উচিত না ওখানে। শাকিব খান যে ক্যাটাগরির অভিনেতা বা মেগাস্টার, সেই ক্যাটাগরি তো কেউ নাই, তারপর তাহসান খানের সাথে কিছুটা যায়। আর ইমন আজকে ফাইজলামি একটু বেশি করছে যে ভাই এই স্লোগান হোক হোক আমাদের মতন আমরা যা করি সেগুলো করছে। যাই হোক, ইমনকে আমরা ভালোবাসি, শাকিব খান যাকে ভালোবাসে আমরাও তাকে ভালোবাসি। আর যে শাকিব খান নিয়ে নেগেটিভ কথা বলবে তার 14 গোষ্ঠী উদ্ধার বানাই দেবো, আমরা তার জন্য রেডি। সবাই ভালো থাকবেন। আর এখানে আরও তারকা আছে, সেগুলো আপনারা দেখতে পারবেন, আস্তে আস্তে সব কিছু দেখতে পারবেন। এগুলো নিয়ে আমরা কথা বলা এখন সময় নাই, এখন শুধু শাকিব খানে কি আপডেট আসতে আসে সেটা নিয়ে আগ্রহ আছি। আর আমরা 6 তারিখ সাকিবিয়ানসরা মিলে কয়েকজন মিলে একটা পিকনিক আয়োজন করতেছি, সেখানে আমরা থাকবো। আমাদের মেগাস্টার শাকিব খান, এটা আমাদের মাথায় রাখতে হবে। কী হয় সেটা আপনারা চোখ রাখুন। আর কে কে থাকতে চান কমেন্টে জানান। আর নাম্বার দেওয়া আছে, সেটা আমার মেসেঞ্জারে আমার যে জায়গায় নক দেন যে আমি থাকতে চাই এই পিকনিকে, তারা থাকতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিব ব্যবসা। এখন খালি চোখ রাখুন যে আজকে কি হয়। আজকে একটু বলে রাখি ভাই, এই যে প্রোগ্রামটা যা শাকিব খান অংশগ্রহণ করছে, এখানে সিয়াম, তাহসান খান, তারপর এই যে সাজ্জাদ নামে একটা ছেলে, সে এই যে গতকাল একটা ছবি মুক্তি পেয়েছে, সেখানে গতকাল সে একটা মুক্তি পেয়েছে ছবি, সেখানে শাকিব খানের প্রশংসা করছে যে একলা কত কষ্ট করে ইন্ডাস্ট্রি আগাইবে, আমাদের সুযোগ। ঠিক আছে, এটা ঠিক আছে। শাকিব খানের নিয়ে ভালো কথা, পজিটিভ কথা, তার কষ্টের কথা, খ্যাতের কথা, নায়ক ছবি মুক্তি পেয়েছে সেটার কথা তো বলবে। সেখানে আমার কোনো নেই, শাকিব খান নিয়ে নেগেটিভ কথা না বলে ভালোবেসেও এই কথাগুলো বলা যায়, সেইটাই বলছে সাজ্জাদ। ধন্যবাদ ভাইয়া, এগিয়ে যাও, আমরা আসি। ছবি তো হলে যাই দেখবো, তারপর আমরা সবসময় ভালো দাঁড়াও, সবাই ছবি করুক, যা করুক, সাকসেস হোক, কিন্তু শাকিব খানের নেগেটিভ কোনো কথা বলে আমরা যেন না আগাই। সবাই এটাই আমরা আশা রাখবো যে শাকিব খান ওয়ান অন অনলি। সে ওখানে গেলে পর আজকেও সেলফি অলরেডি অনেক সেলফি ভাইরাল হইবে। আজকে অনেক তারকা ছিল, এই তারকার মাঝে একটি তারা, সেটা হচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খান, কিং খান, ভাইজান, আরও অনেক নাম আছে, তার নামের অভাব নেই। সবাই ভালো থাকবেন। অথেন্টিক খবর জানতে সাবস্ক্রাইব এবং ফলো দিন সকল সাকিবিয়ানদের মাঝে ছড়িয়ে দেন। আসছে বিজয় সাকিব খান 20। সবাই ফলো দিয়ে থাকবেন। ধন্যবাদ। অল সাকিব।